আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে ফিজিক্স ফার্স্ট সেকেন্ড পেপারের একটা খুবই মজাদার একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে মডার্ন ফিজিক্স, সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার। সেটা থেকে মূলত ঢাকা বোর্ড 2023-এ যে কোয়েশ্চেনটা আসছিল সেই কোয়েশ্চেনটা আজকে আমরা সলভ করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো ঢাকা বোর্ড 23 না পুরোপুরি, আমরা ঢাকা বোর্ড 23-এর অনুরূপ একটা কোয়েশ্চেন নিছি, যেখানে ঢাকা বোর্ড 23 আর এই টপিকের আন্ডারে যে সিমিলার যেই প্রশ্নগুলো অন্যান্য বোর্ডে আসছে সেগুলো দেওয়া আছে। ধরো ঢাকা বোর্ড 23-এ যে কোয়েশ্চেনটা আছে, এই সিমিলার কোয়েশ্চেনটা সিলেট বোর্ড 23-এও আসছিল, রাজশাহী বোর্ড 22-এও আসছিল। সো এটাই আর কি, মানে অনুরূপ প্রশ্নটা আমি নেওয়ার চেষ্টা করছি। তো প্রথমে আমরা যদি দেখি যে ক নম্বরে আমাদের কি বলছে। ক নম্বরে আমার বলছে কার্যাপেক্ষক কাকে বলে। আচ্ছা, কার্যাপেক্ষক কাকে বলে তোমরা সবাই তো জানোই নাকি একটু ছোটো করে বলে দিই। হ্যাঁ, কার্যাপেক্ষক হচ্ছে কোনো একটা ধাতব পিণ্ড হতে ইলেকট্রন নির্গত করার জন্য সর্বনিম্ন বা সর্বাপেক্ষা কম যে শক্তি প্রয়োগ করতে হয় তাকে মূলত বলা হচ্ছে কার্যাপেক্ষক। বুঝতে পারলাম? আশা করি বুঝতে পারছো। তো এরপর বলতে হচ্ছে গ্যালিলিও রূপান্তর ও লরেন্জ রূপান্তর কখন অভিন্ন হবে। এই জিনিসটা একটু বুঝাই দিই যে গ্যালিলিও রূপান্তর জিনিসটা আর কেমনে মনে রাখবা এবং লরেন্জ রূপান্তর জিনিসটা কেমনে মনে রাখবা। ধরো তোমার এখানে দুইটা প্রসঙ্গ কাঠামো আছে, একটা হচ্ছে তোমার এস প্রসঙ্গ কাঠামো আর একটা হচ্ছে তোমার এস প্রাইম প্রসঙ্গ কাঠামো। এখান থেকে এতটুকুর দূরত্ব হচ্ছে তোমার ধরে নেওয়া হচ্ছে এক্স প্রাইম, আর এখান থেকে এতটুকু দূরত্ব তোমার হচ্ছে ভিটি ধরে নিবা। এটা একটু ভাইকে বিশ্বাস করে ধরে নাও। তারপরে এখান থেকে এতটুকুর ভ্যালু হচ্ছে ধরে নেওয়া হচ্ছে এখান থেকে এতটুকুর ভ্যালু হচ্ছে এক্স, এখান থেকে এতটুকুর ভ্যালু হচ্ছে এক্স। তাহলে আমাদের এই এক্স প্রাইম যে ভ্যালুটা আছে, এই এক্স প্রাইমের ভ্যালুটা কত হবে? এই এক্স প্রাইমের ভ্যালুটা কত হবে বলো তো? এই এক্স প্রাইমের ভ্যালুটা হবে হচ্ছে পুরোটা হচ্ছে এক্স, এই এক্স থেকে ভিটি পরিমাণ বাদ যাবে, তাহলেই তো এক্স প্রাইমের ভ্যালুটা পাই যাচ্ছি নাকি? এক্স থেকে ভিটি পরিমাণ বাদ গেলেই তো আমরা এক্সের ভ্যালুটা পেয়ে গেছি। এইটাই হচ্ছে আমাদের গ্যালিলিও রূপান্তর। এটাই হচ্ছে আমাদের গ্যালিলিও রূপান্তর। এখন গ্যালিলিও রূপান্তর পায়রা গেলে যেটা আছে আমাদের এই যে লরেন্জ রূপান্তর যেটা আছে, এটা হচ্ছে বাচ্চাদের জিনিস। লরেন্জ রূপান্তর জাস্ট তোমার এই যে এক্স প্রাইম সমান হবে হচ্ছে এক্স মাইনাস ভিটি, যেটা লিখছো ওইটাই লিখবা, এক্স মাইনাস ভিটি ডিভাইড বাই জাস্ট এখানে √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার করে দিবা। 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার না, কারণ আমি ডিরেক্ট এটাকে বন্ধনীর ভিতরে লিখে ভি বাই সি হোল স্কোয়ার করে দিচ্ছি। কারণ হচ্ছে এখন বলছে প্রশ্নে তো আমাদের এটা বলে না, প্রশ্ন বলছে যে গ্যালিলিও লরেন্জ রূপান্তর কখন ভিন্ন হবে। জাস্ট এই দুইটা চিত্র মনে রাখবা, এই দুইটা চিত্র মনে রাখলে তোমার গ্যালিলিও রূপান্তর এবং লরেন্জ রূপান্তরের সূত্র নিয়ে পেরা খাওয়া লাগবে না, আর মুখস্থও করা লাগবে না। এই দুইটা জাস্ট চিত্র মনে রাখবা, প্রসঙ্গ কাঠামো মনে রাখবা। যদি এটা হচ্ছে এস প্রাইম এস প্রসঙ্গ কাঠামো, এটা যদি এক্স প্রাইম প্রসঙ্গ কাঠামো, এতটুকু দূরত্ব যদি এক্স প্রাইম হয়, এতটুকু দূরত্ব যদি এক্স ভিটি হয়, তাহলে পুরোটা দূরত্ব যদি এক্স হয়, তাহলে এই এক্স প্রাইমটা সমান হবে হচ্ছে এক্স মাইনাস ভিটি। এখন এটা হচ্ছে গ্যালিলিও রূপান্তর পেয়ে গেলে লরেন্জ রূপান্তর হচ্ছে এক্স মাইনাস ভিটি বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন কথা বলছে হচ্ছে গ্যালিলিও রূপান্তর এবং লরেন্জ রূপান্তর কখন সমান হবে বলো তো? যখন আমাদের এই যে টার্মটা আছে, এই নিচের যে পুরা টার্মটা আছে, এই টার্মটার ভ্যালু যখন 1 হবে, তখনই তো গ্যালিলিও রূপান্তর এবং লরেন্জ রূপান্তর সমান হবে, তাই না? এই পুরা টার্মটার ভ্যালু যখন 1 হবে, তখনই কিন্তু গ্যালিলিও রূপান্তর এবং লরেন্জ রূপান্তরটা সমান হবে। এখন টার্মটার ভ্যালু কখন 1 হবে জানো? যখন তোমার বস্তুর যে ভ্যালোসিটিটা আছে, এই ভ্যালোসিটিটা সি বা আলোর বেগের থেকে অনেক 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 কম। এই বস্তুর যে ভ্যালোসিটিটা আছে, এই ভ্যালোসিটিটা হচ্ছে তোমার আলোর বেগ যেটা আছে বা আলোর ভ্যালোসিটি যেটা আছে সেটা থেকে অনেক অনেক কম। যদি এরকম সিনারিও হয়, তবেই শুধুমাত্র আমাদের এই লরেন্জ রূপান্তর আর গ্যালিলিও রূপান্তরটা সমান হবে। কীভাবে সমান হবে আমি একটু বোঝাই বলি। যে এইটা যখন তোমার মনে করো আলোর বেগের থেকে অনেক 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 ছোট, তখন তুমি এই দুইটার অনুপাতকে 0 হিসেবে ট্রিট করতে পারবা। এই দুইটার যে অনুপাত আছে, এই যে ভি বাই সি যেটা আছে, এটা যদি অনেক অনেক ছোট হয়, ভি যেটা ভ্যালোসিটিটা যেটা আছে, ওই ভ্যালোসিটিটা যদি অনেক অনেক ছোট হয়, তাহলে তুমি দুইটার অনুপাতকে তুমি 0 হিসেবে ট্রিট করতে পারবা। তো 0 হিসেবে ট্রিট করলে 1 - 0 = 0, তো
রুটের নিচে 1 আছে, তো রুট ওভার অফ 1 সমান সমান তো 1ই চলে আসে। তো এখান থেকে আবার এক্স প্রাইম সমান সমান তোমার চলে আসবে হচ্ছে এক্স মাইনাস ভিটি, অর্থাৎ লরেন্জ রূপান্তর তোমার গ্যালিলিও রূপান্তরে পরিণত হয়ে গেল। কখন হয়েছে? যখন তোমার বস্তুর যে ভ্যালোসিটিটা আছে ওই ভ্যালোসিটিটা তোমার আলোর বেগের চেয়ে অনেক 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 কম। আশা করি খ নাম্বারটা বুঝতে পারছো। এখন চলে যাই গ নাম্বারে। এখন গ নাম্বারে আচ্ছা দাঁড়াও একটু আচ্ছা হচ্ছে না, আচ্ছা থাক। এখন গ নাম্বারে কী বলছে একটু দেখো। গ নাম্বারে বলছে হচ্ছে বি পাতের সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এখন বি পাতের আমাদের আগে বুঝতে হবে সূচন তরঙ্গ দৈর্ঘ্যটা কী জিনিস। আশা করি যারা এই ভিডিওটা দেখতেছো তারা মোটামুটি মডার্ন ফিজিক্স সম্পর্কে ধারণা রাখো, এই চ্যাপ্টারটা সম্পর্কে ধারণা রাখো। তো ধারণা যদি রাখো তোমরা জানো কার্যাবেক্ষক কী। কার্যাবেক্ষক আমি বলে দিলাম সর্বনিম্ন যে পরিমাণে শক্তি প্রয়োগ করলে কোনো একটা ধাতব পিণ্ড থেকে ইলেকট্রন নির্গত হয়। আর সূচন তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সর্বাপেক্ষা বেশি বা সর্বোচ্চ যে পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্য প্রয়োগ করলে একটা ধাতব পিণ্ড থেকে ইলেকট্রন নির্গত হয় তাকেই মূলত বলা হয় হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এখন এই সূচন তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এই সূচন তরঙ্গ দৈর্ঘ্য যেটা আছে এটাকে আমরা প্রকাশ করি কী দিয়ে জানো? ল্যামডা নট দিয়ে। এই সূচন তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ল্যামডা নট দিয়ে। আর কার্যাবেক্ষক যেটা আছে ওইটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ই নট দিয়ে, বা অনেকে ফাই দিয়েও প্রকাশ করে, বাট আমি ই নট দিয়ে প্রকাশ করি। তো ই নট দিয়ে যদি প্রকাশ করা হয় তাহলে আমরা জানি কি ফর্মুলা জানি হচ্ছে কোনো একটা শক্তির ফর্মুলা হচ্ছে ওই যে উপরে লেখাও আছে, ই ইজ ইকুয়ালস টু হচ্ছে এসসি বাই ল্যামডা, এইচসি বাই ল্যামডা। এখন এই ফর্মুলা যদি আমরা বসাই দিই, আমাদের কাছে কার্যাবেক্ষক আছে, কার্যাবেক্ষক থেকে আমরা মূলত ইটাও বের করতে পারবো, ওই যে কী বলে সেটাকে ল্যামডা। আমরা তো জানি, সরি কী লিখতেছি আমি, এইচসি বাই ল্যামডা নট, এইচসি বাই ল্যামডা নট, না এই কালারটা বোঝা যাবে না, এইচসি বাই ল্যামডা নট। এখন জাস্ট ভ্যালুগুলো বসাই দাও, এখন আমাদের দেওয়া আছে যে ই নট যেটা আছে ওইটার ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 2.2 ইলেকট্রন ভোল্ট। এখন তোমরা সবাই আশা করি জানো যে ইলেকট্রন ভোল্ট থেকে কিভাবে জুলে যেতে হয়। জাস্ট তোমার 1.6 × 10⁻⁻19 জুল দিয়ে গুণ করে দিবা। আচ্ছা আমি একটু নিয়ে দেখাই, 2.2 × 1.6 × 10⁻⁻19 এটা চলে আসছে আমাদের কিসে জানো? এটা চলে আসছে আমাদের জুলে। তো এখন জাস্ট ক্যালকুলেশনটা করে ফেলবা। ক্যালকুলেশনটা দাঁড়াও আমি একটু ক্যালকুলেটরটা বের করে নিই। হ্যাঁ, 2.2 × 10⁻⁻19 ইন্টু করবো হচ্ছে 1.6, চলে আসে তো 3.52 × 10⁻⁻19, চলে আসে হচ্ছে 3.52 × 10⁻⁻19 জুল। এখন আমরা কি করব? এখন বলছে যে ই নট ইজ ইকুয়ালস টু এইচসি বাই ল্যামডা, সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করবো। জাস্ট তোমরা ক্যালকুলেটরও করতে পারবো, হাতেও করতে পারবো। ক্যালকুলেটারে এক সমীকরণ এক আননোন দিয়ে করলেও চলে আসবে। এইচসি বাই ল্যামডা নট থেকে তোমরা এই যে ভ্যালুগুলো বসাই দিবা, এই ভ্যালুগুলো তোমরা এই যে পুট করে দিবা। আমি আর দেখাচ্ছি না, এই ভ্যালুগুলো এইচের ভ্যালুটা এখানে বসাই দিবা, আর যে সি এর যে ভ্যালুটা আছে সেটা এখানে বসাই দিবা। তাহলে তোমার ল্যামডা নটটা চলে আসবে। আমি জাস্ট তোমাদেরকে ল্যামডা নটটা বের করে দিচ্ছি, আর মানগুলো বসাচ্ছি না, কারণ এটা লিখতে গেলে সময় লাগবে, শুধু সময় নষ্ট করে লাভ নেই। তো যদি এক সমীকরণ এক আননোন বসাও তাহলে, আচ্ছা ওয়েট আমি ক্যালকুলেটরটা যদি এক সমীকরণ এক আননোন বসাই তাহলে চলে আসবে হচ্ছে আমাদের সলভারে চলে যাব। এইচসি বাই ল্যামডা তো 6.626 × 10⁻⁻34 জুল সেকেন্ড। এই সি এর ভ্যালু হচ্ছে 3 × 10⁻8 বাই ল্যামডার ভ্যালু হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু কত দেওয়া 3.52 × 10⁻⁻19। এটা অ্যান্সার করলে আসে হচ্ছে 5.6471 × 10⁻⁻
-7। এখন এটাকে আমি ডিরেক্ট একটা কাজ করি, 10⁹ দিয়ে গুণ করি, তাহলে আমাদের চলে আসবে হচ্ছে ন্যানোমিটারে, না 10⁻10 দিয়ে গুণ করি, অ্যামস্ট্রংয়ে নিয়ে চলে যায়। তাহলে এটা আমাদের আসে হচ্ছে 5646.15 অ্যামস্ট্রং। 5647.15 আর্মস্ট্রংয়ে ডিরেক্ট আমি আর্মস্ট্রংয়ে বের করছি, তো তোমরা মিটারেও বসায় দিয়ে অ্যান্সার লিখে দিলে নাম্বার কাটবে না। বাট আর্মস্ট্রংয়ে নেওয়াটা তো ইজি, তাই না? আর্মস্ট্রংয়ে নেওয়ার জন্য তুমি যদি প্রথমে যদি মিটারে থাকে, তাহলে ওইটাকে তুমি যদি আর্মস্ট্রংয়ে নিতে চাও, তাহলে জাস্ট মিটারে যে ভ্যালুটা আছে ওইটার সাথে তুমি জাস্ট 10⁻10 দিয়ে গুণ করে দিবা। কত দিয়ে গুণ করবা? 10⁻10 দিয়ে গুণ করে দিবা। আর যদি ন্যানোমিটারে নিতে চাও 10⁹9 দিয়ে গুণ করবা। মাইক্রোমিটারে নিতে গেলে 10⁶ দিয়ে গুণ করবা। আশা করি সবাই বুঝতে পারছো ব্যাপারটা। তো আমাদের বিপাতের সূচন তরঙ্গদৈর্ঘ্য বের হয়ে গেল, যেটা হচ্ছে 5647.15 অ্যামস্ট্রং। তো আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে হচ্ছে বলছি উদ্দীপক অনুযায়ী 3 ভোল্ট বিভব প্রয়োগে ফটোকারেন্ট পাওয়া যাবে কি? এখন এখানে আমাদের চলে আসা হচ্ছে নিবৃত্তি বিভবের একটা কনসেপ্ট। নিবৃত্তি বিভবের ফর্মুলাটা আসলে আশা করি সবাই জানো। নিবৃত্তি বিভবের ফর্মুলাটা হচ্ছে ইকে ইজিকস্ট হচ্ছে ভিএস ইন্টু ই। এই ইকে যেই ভ্যালুটা আছে এইটা সমান হচ্ছে তোমার ভিএস ইন্টু ই, এটা সমান হচ্ছে ভিএস ইন্টু ই। যখন ইকে লাগবে তখন ইকে ব্যবহার করবা, আর যখন ভিএস ইন্টু ই লাগবে তখন ভিএস ইন্টু ই ব্যবহার করবা। এখন আমাদের এই প্রশ্নে আমাদের লাগতেছে হচ্ছে ভিএস ইন্টু ই, তো ডিরেক্ট ভিএস ইন্টু ই বসাই দিবা। সরি কী করলাম, এটা ডিরেক্ট ভিএস ইন্টু ই বসাই দিবা। তো ডিরেক্ট ভিএস ইন্টু ই যদি আমরা বসাই তাহলে দেখো কী আসে। তো এইচএফ এর ভ্যালুটা আশা করি তোমরা সবাই বসাই দিবা। এইচ এর ভ্যালুটা বসাই দিবা। এইচ আর এফ এর ভ্যালুটা তোমরা সবাই একটু কষ্ট করে বসাই দিবা। এইচ আর এফ এর ভ্যালুটা বসাই দিলে এইচ এফ ইজিকস্ট হচ্ছে এইচ এফ নট। এফ নট কোনটা? এফ নট হচ্ছে সি বাই ল্যামডা, বুঝছো? এফ নট হচ্ছে সি বাই ল্যামডা। বা এটাকে তুমি এই এইচ এফ নট না লিখে ডিরেক্ট এই সি বাই ল্যামডাও লিখতে পারো, সমস্যা নাই। এই সি বাই ল্যামডা নটই লিখি, কারণ আমরা তো ওই যে সূচন তরঙ্গদৈর্ঘ্যটা বের করছি, আমরা তো সূচন কম্পাঙ্কটা বের করি না, তাই না? তো এখান থেকে ইজি হবে, প্লাস ভিএস ইন্টু ই। একটু ছোট্ট করে আমি নিবৃত্তি বিভবের কনসেপ্টটাও বলে রাখবো, কারণ নিবৃত্তি বিভবের কনসেপ্টটা না বুঝলে তো কোশ্চেন বুঝবে না তোমরা। নিবৃত্তি বিভব কী জানো? নিবৃত্তি বিভব হচ্ছে, দাঁড়াও আমি এখান থেকে দেখাই। এই যে এখানে যে ইলেকট্রনগুলো আপতিত হয়েছে না, এখানে যে ইলেকট্রনগুলো আপতিত হয়েছে, এই ইলেকট্রনগুলো এই দিক দিয়ে তো ফ্লো করবে, তাই তো? এই দিক দিয়ে তো ফ্লো করবে। এই ইলেকট্রনগুলো নির্গত হওয়ার পরে তার তো একটা গতিশক্তি থাকবে না? তো এখন তো ইলেকট্রনগুলো এই দিক দিয়ে ফ্লো করবে। তো এখানে যে বিভব পার্থক্যটা আছে, এখানে যদি এটা বড় ব্যাটারির বড় দাগ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে কোন দিকে? ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে হচ্ছে এই দিকে। যদি ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয় তাহলে ইলেকট্রনগুলো ছোটাছুটি করতে থাকবে না, এদিক বরাবর ইলেকট্রনগুলো ছোটাছুটি করতে থাকবে। এখন আমরা চাচ্ছি ইলেকট্রনটা ছোটাছুটি করা বন্ধ করতে। ইলেকট্রন ছোটাছুটি করা বন্ধ করার জন্য একটা সর্বনিম্ন বিভব লাগবে না? ওই ইলেকট্রনটা যেই সর্বনিম্ন বিভবের মধ্যে বন্ধ হয়ে যায় সেটা যদি 3 ভোল্ট হয় তাহলে আমরা সেখানে কোনো ফটো কারেন্ট পাবো না, মানে ওইটা হচ্ছে নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভবের কনসেপ্টটাই হচ্ছে এটা, যে বিভব পার্থক্যে মূলত যেই আমরা ফটো কারেন্ট পাবো না, বা যে বিভব পার্থক্যে ইলেকট্রন কোনো গতিশক্তি প্রাপ্ত হবে না, তাকে মূলত বলা হয় হচ্ছে নিবৃত্তি বিভব। আর এই নিবৃত্তি বিভবের হচ্ছে বড় কোনো ভোল্ট হইলে তো সে পাবেই না, কিন্তু নিবৃত্তি বিভব হচ্ছে সর্বনিম্ন ভ্যালুটা হচ্ছে নিবৃত্তি বিভব বলা হয় সেটাকে। বুঝতে পারলাম? আসলে নিবৃত্তি বিভব জিনিসটা বুঝতে পারছি আমরা। এখন নিবৃত্তি বিভবটা যদি বুঝি তাহলে এখান থেকে ভ্যালুগুলো বসাই দিই আমরা। ভ্যালুগুলো যদি বসাই দিই, এইচ আর সি এর ভ্যালুটা তোমরা বসাই নিবা। এইচ সি, ল্যামডা নটের ভ্যালুটা আমরা কত পাইছিলাম? ল্যামডা নটের ভ্যালুটা পাইছিলাম হচ্ছে এত। এটাও তোমরা বসাই নিবা 5647.15। আচ্ছা আমি বসাই দিই 5647
0.15 এটাকে তো মিটারে নেওয়া লাগবে, 10⁻⁻10 দিয়ে জাস্ট গুণ করে দিবা। মিটারে নেওয়ার সময় 10⁻⁻10 দিয়ে গুণ করে দিব। মনে রাখবা যখন তুমি মিটার থেকে অন্য কিছুতে যাচ্ছ তখন তুমি 10⁻10 দিয়ে গুণ করবা যখন তুমি মিটার থেকে যাচ্ছ। আর যখন তুমি VS × E যখন তুমি মিটারে যাচ্ছ, তুমি ন্যানোমিটার থেকে মিটারে যাচ্ছ, তখন তুমি কিন্তু 10⁻10 দিয়ে গুণ করবে না, তখন তোমাকে গুণ করতে হবে হচ্ছে 10⁻−10 দিয়ে, কারণ তুমি বড় থেকে ছোটোতে যাচ্ছ। তো এবং এখানে তুমি এইচ আর এফের ভ্যালুটা বসাই দেবে। এফের ভ্যালুটা কিন্তু দেওয়া আছে আমাদের, এফের ভ্যালুটা কত দেওয়া, 2550 অ্যামস্ট্রং। এফের ভ্যালুটাও আমাদের দেওয়া আছে, এফের ভ্যালুটাও বসাই দিই নাকি। এইচের ভ্যালুটা তোমরা একটু কষ্ট করে বসায় নিবা। এইচের ভ্যালু কিন্তু আমি দিয়ে দিছি, এমন না যে আমি দিইনি, এইচের ভ্যালুটা কিন্তু আমার দেওয়া আছে। এইচ ইকুয়াল টু হচ্ছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। এইচের ভ্যালুটা কিন্তু দেওয়া আছে, এইচের ভ্যালুটা কিন্তু দেওয়া আছে। এখন যদি আমরা বসাই দিই তাহলে কি আছে দেখো, যদি আমরা বসাই দিই এইচের ভ্যালু 3 সি এর এফের ভ্যালু তো 2500 অ্যামস্ট্রং মনে হয়, এফের ভ্যালু হচ্ছে 2500 অ্যামস্ট্রং দেওয়া। 2500 অ্যামস্ট্রং মানে কি, 2500 অ্যামস্ট্রং মানে কি, এটা একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া। আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া থাকলে আমাদের hc/λ করা লাগবে। তো hc/λ। এখন ল্যামডার ভ্যালুটা বসাই দিই, এই সিটা তোমরা নিজ দায়িত্বে বসাই নিও। এটা হচ্ছে 2500 অ্যামস্ট্রং ছিল না, 2500 অ্যামস্ট্রং ছিল, 2550 অ্যামস্ট্রং ছিল, 2550 অ্যামস্ট্রং, তার মানে হচ্ছে 2550 × 10⁻−10 10⁻−10 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এই ভ্যালুটা বসাবা, এই ভ্যালুটা বসাবা, আবার লেখাই লাগবে আমাকে। HC এটা হচ্ছে 5000 5647.15 × 10⁻10 প্লাস হচ্ছে আমাদের VS এর ভ্যালুটা আমাদের বের করব, আর ইনটু হচ্ছে আমাদের এর ভ্যালুটা জানো তো সবাই নাকি, ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻−19 কুলম্ব, 10⁻−19 কুলম্ব। তাহলে এটা বের করলে চলে আসে হচ্ছে আমাদের এই যেটা আছে VS এর ভ্যালুটা চলে আসে হচ্ছে, দাঁড়াও বের করি VS এর ভ্যালুটা কত আসে। VS এর ভ্যালুটা ক্যালকুলেট করো, সবাই ক্যালকুলেট করো। 6.626 × 10⁻34 into 3 × 10⁸ divided by 2550 × 10⁻−10 is equals আবার হচ্ছে 6.626 × 10⁻34 into 3 × 10⁸ divided by 5647.15 into 10⁻10 প্লাস হচ্ছে আমাদের VS × E, VS এর ভ্যালু হচ্ছে x into E এর ভ্যালু হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব। এটাকে যদি 1 সমীকরণ 51 করি তাহলে চলে আসে হচ্ছে 2.67 ভোল্ট, 2.67 ভোল্ট। তো আমাদের নিবৃত্তি বিভবটা কত চলে আসছে, নিবৃত্তি বিভবটা চলে আসছে 2.67 ভোল্ট। এখন আমাকে তোমরা একটা জিনিস বলবা ভাইয়ারা, একটা জিনিস বলো আমাকে যে 2.67 যে ভোল্টটা আছে
এই 2.67 যে ভোল্টটা আছে, এই 2.67 ভোল্টটা কি 3 থেকে বড় নাকি ছোট? 3 থেকে বড়। এখন নিবৃত্তি বিভবের চেয়ে বড় বিভব হইলে তো সেটা কখনোই ফটো কারেন্ট দিবে না, অর্থাৎ এখানে কোনো ফটো কারেন্ট পাওয়া যাবে না। 3 বিভব প্রয়োগে কোনো ফটো কারেন্ট পাওয়া যাবে না, এখানে কোনো ফটো কারেন্ট পাওয়া যাবে না, এখানে ইলেকট্রনগুলো মুভ করবে না। আশা করি সবাই বুঝতে পারছো। সিকিউটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এরকম টাইপের সিকিউই কিন্তু প্রত্যেক বছরই তোমার মনে করো এই চ্যাপ্টারের এই টপিক থেকে যদি কোয়েশ্চেন আসে, মানে E=hc/λ বা যেটাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে যদি কোয়েশ্চেন আসে, তাহলে এরকম কোয়েশ্চেনে কিন্তু করে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সিকিউ। আশা করি সবাই বুঝতে পারছো। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।